বাংলাদেশের সম্ভাবনাময় খেলাগুলোর একটি হলো শুটিং। আর শুটার হিসেবে যদি কেউ সাফল্য চায় তাহলে তার অবশ্যই জেদ থাকতে হবে, বলছেন কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী নারী সাবরিনা সুলতানা। দেশের ক্রীড়াঙ্গনে সফল নারী অ্যাথলিট পর্বে জানব শুটার সাবরিনা সুলতানার কথা। বাংলাদেশের শুটিংয়ে পুরুষদের পাশাপাশি সমানভাবে পিস্তল বা রাইফেল নিয়ে সাফল্য পেয়েছেন এবং পাচ্ছেন নারী শুটাররা। তেমনই এক নাম সাবরিনা সুলতানা। শুটার হিসেবে এখন বিদায় জানিয়েছেন খেলাকে, এমনকি ফেডারেশনের উদাসীনতায় নেই কোনো পর্যায়ের কোচিংয়েও। অথচ এই প্রতিভাবানই বাংলাদেশকে শুধু কমনওয়েলথ শুটিংয়ে নয়, সাফ গেমসেও এনে দিয়েছিলেন স্বর্ণ। আন্তর্জাতিক পর্যায়ে সাবরিনার সাফল্য 1997-তে কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণ, একই বছর দিল্লিতে সাফ শুটিংয়ে 4টি গোল্ড, 99-এ স্বর্ণ জেতেন তিনি সাফ গেমসে। এছাড়া অলিম্পিক গেমসেও খেলেছেন সাবরিনা। তবে জেদই তাকে কমনওয়েলথ শুটিংয়ে সাফল্য এনে দিয়েছেন, বলছেন এই কৃতী। জেদ তো অবশ্যই থাকতে হবে, জেদ থাকতে হবে, তারপরে অনুশীলন থাকতে হবে, টার্গেট থাকতে হবে যে আমি পারবো। আমি যখন কমনওয়েলথে গোল্ড পেয়েছিলাম তখন কিন্তু আমার যে আর্মসটা ছিল রাইফেল, সেটাতে কিন্তু প্রবলেম ছিল। আর্মসটা বলতে গেলে অনেকটা ছিল যে ফাটা ছিল, ভাঙা। সেটা দিয়ে আমি পদক নিয়ে আসছিলাম। এটা কিন্তু রেকর্ড। আমার যে জার্মান কোচ ছিলেন উনি কিন্তু তখন আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে তুমি কিন্তু এটা দিয়ে কখনোই ভালো পারফরমেন্স করতে পারবা না। তো তখন আমার একটু জেদ কাজ করেছিল, আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি এইটা দিয়েই পদক নিয়ে আসবো এবং গোল্ড মেডেল নিয়ে আসবো। আমি বলেছিলাম যে আই উইল চ্যালেঞ্জ ইউ। 96 থেকে 2000 পর্যন্ত আমার এই বছরটাই কিন্তু আমার সেরা বছর, এবং প্রতিটা ওই সময়ে 96, 7, 99, 2000 আমার ওই সময়টা আমি প্রতিবারই মানে সাফে, কমনওয়েলথে এবং সাফ শুটিংয়ে আমি স্বর্ণপদক নিয়ে আসছি দেশের জন্য। অতীত আর বর্তমান শুটিংয়ে সুযোগ সুবিধার অনেক পার্থক্য, বলছেন সাবরিনা। তবে এখন শুটিং যে পর্যায়ে আছে তাতে কেউ এই খেলাকে প্রফেশনালি নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। শুটিংটা অনেকটাই এক্সপেন্সিভ গেমস। শুটিংটা আমি চাইলেই পার্সোনালি করতে পারবো না। হ্যাঁ, নিজের উদ্যোগে নিজের খরচে করা যেটা, সেটাও সম্ভব না। মানে অনেক এক্সপেন্সিভ, প্রত্যেকটা জিনিস অনেক এক্সপেন্সিভ। প্লাস যে অ্যামুনিশন, আর্মস আমি ক্যারি করব, সেটার জন্য আমাকে পার্সোনাল লাইসেন্স থাকতে হবে। মানে ওইটার সব কিছুই মানে রেস্ট্রিক্টেড। আমরা যখন প্র্যাকটিস করতাম, গুলির যে অ্যামুনিশনটা ছিল সেটাও অনেক পুরনো ছিল। হ্যাঁ, দেখা যেত যে আমরা যখন প্র্যাকটিস করছি মিস ফায়ার হতো, সেটা মানে ফায়ার হতো না, সেটাকে চেঞ্জ করে আবার অন্য একটা অ্যামুনিশন নিয়ে ওটাকে আবার ফায়ার করতে হতো। এইভাবে আমরা অনেক করে স্ট্রাগল করে আমরা কিন্তু প্র্যাকটিস করতাম, কম্পিটিশনও করেছে এইভাবে করে। এখন যেমন অনেক ভালো ভালো ইকুইপমেন্টস আসছে, এখন অনেক উন্নত মানের ইকুইপমেন্টস, তারপরে হচ্ছে আর্মসও আসছে। 2020 সালের দিকে বেশ অসুস্থ ছিলেন সাবরিনা, তবে এখন সুস্থ হয়ে কাটিয়ে দিচ্ছেন জীবন। আর অপেক্ষায় আছেন কবে ফেডারেশন বর্তমান তরুণদের জন্য কাজে লাগাবে এই কীর্তিমানের অভিজ্ঞতা।